হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ভিডিও শুরু করছি। তো দেখো, আজকেও কিন্তু আমি হাঁটতে হাঁটতে মানে বাবার বাড়ি থেকেও হাঁটতে হাঁটতে সেই মন্দিরেই চলে এসেছি। আর মানে শ্বশুর বাড়ি থেকে হাঁটতে হাঁটতে যেখানে আছি সেই মন্দিরেই চলে এসেছি। খুব একটা দূরে নয়, প্রায় একই রাস্তা। তো সকালবেলা এসে আগে ঠাকুর দর্শনটা করে নিলাম। বাড়িতে এসে যে মায়ের জন্য ঝোল বানিয়েছি একটু বেলার দিক করে। এখন বাজে প্রায় 11:30। তো বড় ছেলে এতক্ষণে মুড়ি খাচ্ছে, টিউশন থেকে এসে এত বদমাস জানো। আর হচ্ছে যে মাকে ঝোল বানিয়ে দিয়েছি, যে ঝোলটা খাচ্ছে, আগে মুড়ি খাওয়া হয়ে গেছে। আর দিদা এখানে ঠাকুর পুজোটা করে দিচ্ছে। এটা হচ্ছে বাবা আর মায়ের গুরুদেব। তো দিদাই পুজোটা করে দিচ্ছে। আমার তো কখন সকালবেলায় চান হয়ে গেছে, আমি আর করিনি, যেহেতু দিদা আছে এখন তাই দিদাই করে দিচ্ছে। মাকে ঝোল করে দিয়েছি, ঝোলটা খাচ্ছে দিদা। তারপর খেয়ে দিয়ে মানে পুজো স্নান সেরে সরি আগে স্নান তারপর পুজো সেরে খেয়ে দিয়ে চাল পাচুরতে বসেছে। চাল পাচুরছে। আর বৃষ্টি এসে গেছে, দেখো একটু ঝমঝম করে বৃষ্টি এসে গেল। তো বেশ শুকনো ছিল চারদিকটা, আবার কাদা কাদা হয়ে গেল। কিন্তু কী আর করা যাবে বলো, বর্ষাকাল তো এইরকমই। আবার রোদও বেরিয়ে গেছে, এইরকম হচ্ছে, খেলা দেখাচ্ছে আকাশটা। তারপর আমরা সবাই এখন খাবো হচ্ছে মৌসুমি। মানে আমার একটু কোনো ইচ্ছা নেই, কিন্তু আমার নামটা জুড়ে দিলাম। তবে একটু খেয়ে হয়তো দেখতেও পারি কেমন। দেখো, মৌসুমি খাওয়ার জন্য সবাই এখন প্রস্তুত। হচ্ছে লবণ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে ওর সাথে খাবে। আর রাখি এখন কাটছে, রাখি কাটছে মৌসুমি, কারণ কেউ কাটবে নি বলছে। এই দেখো, দেখবে আমার ছোটো ছেলে কাণ্ড। এই দেখো, একটা মানে কোষ নিয়েছিল মৌসুমি, তো সেটা ফুরিয়ে গেছে। তো তার খোসাটাকেই ও লবণ দিয়ে ডুবাচ্ছে আর যেটা খাচ্ছে। কেমন দেখো, ওর মৌসুমি খাওয়ার রকমটা শুরু। দেখো, এই দেখো, এই দেখো, এই নুন নুন লাগছে, বেশ ভালো লাগছে। এই দেখো, খেয়ে যাচ্ছে এরকম করে, মজা পাচ্ছে। আর মুখটাই ওর ভালো লাগছে, যেহেতু কদিন শরীর খারাপ হয়েছিল। আর সবাই মিলে এখন মৌসুমি খাওয়ায়। মৌসুমি নয়, সরি, এটা কি বলো তো, জামির। সরি, আমার বিরাট ভুল হয়েছে। এটা মৌসুমি নয়, এটা হচ্ছে জামির। আর আমি একটু টেস্ট করছি শেষে। ওরে বাবারে, আমার মুখটা দেখো এবারে পেঁচির মতো হয়ে গেছে খেয়ে। ওরে বাবারে, দিদাকে বলছি, দিদা তুমি একটু খেয়ে দেখো কেমন তোমার কাছে। দিদাই এনেছিল, দিদা বলছে আমার দরকার নেই, তোরা খা। মানে এত টক তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই